রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে এক ডিম দিয়ে একটু অন্যরকমভাবে রান্না করে দেখাবো। আপনাদের বাড়িতে যদি দুটো মাত্র ডিম থেকে থাকে এবং মানুষের সংখ্যা যদি বেশি হয়ে থাকে তো কার পাটে ডিম দেবেন এই নিয়ে আর ভাবতে হবে না। আজকের রেসিপিটা আমি আপনাদেরকে সেইভাবেই তৈরি করে দেখাবো। সবার প্রথমে আমি এখানে সরষে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। যে কোনো তরকারিতে দেখবেন ফোড়নটা ঠিকঠাকভাবে ব্যবহার করলে, ফোড়নের সামঞ্জস্য ঠিকঠাক রাখলে এবং ফোড়ন ব্যবহার করলে সেটার স্বাদটা কিন্তু একটু আলাদাভাবেই চলে আসে। সেই জন্য ফোড়ন কিন্তু সবসময় চেষ্টা করবেন কিছু না কিছু রকমভাবে ফোড়ন ব্যবহার করার। এখানে আমি দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর দারুচিনি, এগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 3-4টে মতো ছোটো ছোটো পেঁয়াজ ভালো করে কেটে রেখে দিয়েছিলাম মিডিয়াম সাইজে, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে একদম ছোটো ছোটো পেঁয়াজ ছিল, সেই জন্য পরিমাণটা একটু বেশি দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু আমি এখানে বড় যদি মাঝারি সাইজের পেঁয়াজ হয় তাহলে 2 দিলেই কি 3টে দিলেই হয়ে যাবে। আর তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। আজকে কিন্তু আমি যে ডিমের রেসিপিটা করে দেখাচ্ছি, 2টো ডিম বা 1টা ডিমের কোনো পার্থক্য নেই। এখানে কিন্তু আপনারা চাইলে বাড়ির প্রত্যেকের পাতে ওই 2টো ডিম দিয়ে খুব সহজেই সবার পাতে ভাগ করে দিতে পারেন। কিভাবে সেই রেসিপিটাই দেখাচ্ছি, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর 1 চামচ পরিমাণে লঙ্কা বাটা। আমি এখানে শুকনো লঙ্কা বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মশলা। আমি এখানে শুকনো মশলার মধ্যে ব্যবহার করছি, মানে গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি স্বাদ অনুযায়ী। সামান্য লবণ দিলাম, কালারের জন্য দিলাম একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর তারপরে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য হলুদটা কিন্তু অবশ্যই দেবেন, হলুদটা না দিলে কিন্তু কালারটা ভালো আসবে না। এবার যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, একটু জল নেই, তাই জন্য আমি একটু জল দিয়ে বেশ ভালো করে এগুলোকে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলো আরও নরম হয়ে যাবে। আমি যেহেতু এখানে জল দিয়েছি, জলটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি চাইলে আপনারা এখানে বাটাও দিতে পারেন। টমেটো কুচিটা দেওয়ার পরে বেশ ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাটা এখনই দিয়ে দেবেন, দেখবেন স্বাদটা ভালো আসবে এবং ঘ্রাণটাও খুব সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল বেরিয়ে গিয়েছে। এখন বললাম না 2টো ডিম দিয়ে কীভাবে তৈরি করবেন, ঠিক এরকমভাবে 2টো ডিম দিয়ে আরামসে বাড়িতে কিন্তু সকলের মুখেই ডিম তুলে দিতে পারি। আমি ডিমগুলো খুব সহজেই হালকা করে একদম পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাঝারি বা একটু থেকেও পাতলা করে কেটে নিতে পারেন। এরপরে আমি এর মধ্যে মশলার মধ্যে জল দিয়ে দিলাম। একটু জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না জলটা ফুট ধরছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। যেই জলের মধ্যে ফুট ধরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন জলের মধ্যে ফুট চলে এসেছে। আমি এই সময় আমি যে ডিমগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। এই ডিমটা কিন্তু দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এই ডিমগুলো একদম কাটা আছে, এই জন্য কুসুমটা কিন্তু ভেঙে গলে যেতে পারে। তাই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই রান্নাটা করতে হবে, হাইতে দেবেন না। ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, দেখবেন কুসুমটাও আলাদা হবে না এবং যেমন ছিল তেমনই থাকবে। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু একদম গা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণে ঝোল খেতে চান সেই পরিমাণে মশলা বা ঝোল রেখে তারপরে তাই নামাবেন। আমি এখানে পরিবেশন করে দিয়েছি। আশা করছি আজকের এই ডিমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকে আমি যে ডিমের রেসিপিটা করে দেখালাম সেটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।